বিএনপি ফান্ডামেন্টালি সংস্কার শব্দ থেকে সরে আসছে। তারা বলছে তারা সংবিধানের 142 অনুচ্ছেদ মোতাবেক সংশোধনী যেটা করবার সেসব জায়গায় তারা করবেন, কিন্তু সংস্কারের আইডিয়ায় তারা একমত নন। এবং গণভোটের গণরায় অধ্যাদেশ যেটা ছিল, দুইটা শপথ নেবার কথা ছিল একই দিনে, সেখানে বিএনপি এবং তার যুগপৎ সঙ্গীরা সেই শপথ কেউ দেন নাই, দেই নেই। এটা তো বিএনপির নিজস্ব ডকুমেন্ট। তো বিএনপির এই নিজস্ব ডকুমেন্টের ব্যাপারে আমরা দেখলাম 10 থেকে 11টা মিনিমাম জায়গাতে ইতিমধ্যে তারা লঙ্ঘন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী ওনার বক্তব্যে সরকার গঠনের পরের দিনে যে মৌলিক জায়গাগুলোর কথা বলেছেন, যে দুর্নীতি দমন, সুশাসন, জবাবদিহিতা প্রতিষ্ঠা হচ্ছে ওনার প্রায়োরিটি বল। এখন আসলে সংস্কারের এই জায়গাগুলো থেকে বের হয়ে আসলে পরে এই প্রায়োরিটিগুলো কিভাবে থাকবে? এখন দেখেন, আমরা বলছি, আমরা আপনাদেরকে মনে করিয়ে দেই যে আসলে কোন কোন জায়গাতে এই বরখেলাপগুলো হয়েছে। প্রথমত হচ্ছে বিএনপির প্রথম দফা, সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে বলা হয়েছিল, এবং দেখবেন সংস্কার কথাটা বলা আছে। বিএনপি ফান্ডামেন্টালি সংস্কার শব্দ থেকে সরে আসছে। তারা বলছে তারা সংবিধানের 142 অনুচ্ছেদ মোতাবেক সংশোধনী যেটা করবার সেসব জায়গায় তারা করবেন, কিন্তু সংস্কারের আইডিয়ায় তারা একমত নন। এবং গণভোটের গণরায় অধ্যাদেশ যেটা ছিল, দুইটা শপথ নেবার কথা ছিল একই দিনে, সেখানে বিএনপি এবং তার যুগপৎ সঙ্গীরা সেই শপথ কেউ দেন নাই। এবং সংস্কারের ব্যাপারে আমরা প্রচুর কথা বলেছি বাইরে, যে কেন আমরা সংশোধনীর বদলে সংস্কার চাচ্ছি। কারণ ফান্ডামেন্টাল কিছু জায়গা আছে যেগুলো আসলে আর্টিকেল 142 দিয়ে আপনি কভার করতে পারবেন না, রাষ্ট্রের মৌলিক কাঠামোতে হাত দিতে হবে। তারপরে দেখেন যে বিএনপির পক্ষ থেকে বলা ছিল যে রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ব্যাপারে নীতিমালা করে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে। এমনও বলা হয়েছে সংসদীয় কমিটিতে আমেরিকার স্টাইলে ভেটিং করা হবে, যাকে নিয়োগ দেওয়া হবে তাকে ইন্টারভিউ করা হবে পাবলিকলি। এবং নিয়োগিত আপনারা দেখেন বিভিন্ন প্রতিষ্ঠানে যে নিয়োগগুলো হয়েছে, সেখানে আমরা 12টা প্রতিষ্ঠানে একসাথে দেখবেন যে দলের বিভিন্ন সম্পাদকীয় সদস্যদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে দেখেন, পিএসসিতে দেখেন, তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে, চিফ প্রসিকিউটর আইসিটিতে, সকল জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি তার নিজস্ব যে ওয়াদা ছিল যে নীতিমালার ভিত্তিতে যোগ্য মানুষদেরকে অ্যাপয়েন্ট করা হবে, সেখান থেকে তারা সরে এসছে এবং বরখেলাপ করেছে। আমরা নীতিগতভাবে দলীয় লোক অ্যাপয়েন্ট করার বিপক্ষে নই। দলীয় লোক যদি যোগ্য হয়, সে বিচারপতি হবার যোগ্য হয়। যেমন দেখবেন আমরা অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্টকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা মনে করি অ্যাটর্নি জেনারেল যোগ্য মানুষ, তিনি এই দেশের অ্যাটর্নি জেনারেল হতেই পারেন দলের লোক হবার পরেও। আমরা দেখবেন যে নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি যাকে নিয়োগ করা হয়েছে, আমরা তাকে স্বাগত জানিয়েছি। আমরা মনে করি উনি যোগ্য মানুষ। তার সাথে জিয়া পরিবারের আত্মীয়তার সম্পর্ক আছে কি নাই ওটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। অতএব দলীয় লোক অ্যাপয়েন্ট করবার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই, যদি সে যোগ্য লোক হয় এবং যদি নীতিমালার ভিত্তিতে হয়। তারপরে দেখেন বিএনপির এই 31 দফাতে বলা ছিল যে তারা স্থানীয় প্রশাসনে দলীয় লোকদেরকে মনোনয়ন দিবে না যদি না মৃত্যুজনিত অথবা আদালতের কোনো রায় থাকে। সেখানে দেখেন 60-এর মতো জায়গায় তারা ইতিমধ্যে জেলা পরিষদে, সিটি কর্পোরেশনে, পৌরসভাতে তাদের নিজস্ব দলীয় লোকদেরকে অ্যাপয়েন্ট করেছে। আগেই তারা তাদের নিজস্ব 31 দফার বরখেলাপ করেছে। তারা বলেছে যে অর্থনৈতিক সংস্কার করবে এবং এই সংস্কার করবার জন্য যেই যেই জায়গাতে যে নীতিমালা তৈরি করা দরকার, যে ধরনের অ্যাপয়েন্টমেন্ট করা দরকার, সেগুলো তারা করবেন। কিন্তু দুঃখজনক হলে অর্থনৈতিক সংস্কারের পিছনে সবচেয়ে বড় পেরেকাঘাত করেছে বাংলাদেশ ব্যাংকে দলীয় লোকদেরকে অ্যাপয়েন্ট করবার মধ্য দিয়ে। শুধু তাই না, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই রাজস্ব বোর্ডকে সংস্কার করবার ওয়াদা ছিল, ভেঙে 2টা আলাদা অনুবিভাগ করবেন, ডিপার্টমেন্ট করবেন, সেই জায়গাটা তারা অর্ডিন্যান্সটা র্যাটিফাই পর্যন্ত করে নাই। ব্যাংক রেজুলেশন আইন তারা যে ফর্মে র্যাটিফাই করবার কথা ছিল, সেখানে শুধুমাত্র এসালামের মতো কিছু দুর্বৃত্ত অলিগার্ককে স্পেস দেবার জন্য 18 খ যুক্ত করেছে। তো অর্থনৈতিক সংস্কারের জায়গাটা এমন জায়গায় পৌঁছেছে যে আইএমএফ নতুন করে ঋণ দেওয়া তো দূরের কথা, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ তাদের আগের যে অর্থনৈতিক যে ক্রেডিট লাইন ছিল সেটা পর্যন্ত বাতিল করে দিয়েছে। আওয়ামী লীগ বলে তারা দিয়েছে, কিন্তু এখন তারা দিচ্ছে না, বাতিল করে দিয়েছে। এবং বাধ্য হয়ে তারা কিছু নতুন পুরাতন সংস্কার করবেন বলে আবার তারা একমত হয়েছে। তাহলে এই গুরুত্বপূর্ণ জায়গায় অনেক পানি ঘোলা করে তারা এখন বুঝতে পারছেন তাদের এই সংস্কারগুলো করা দরকার ছিল। ব্যাংকিং খাতে দেখেন
তারা ইসলামী ব্যাংককে আবার এসালমের হাতে তুলে দেওয়া, 5টা ব্যাংককে যেগুলো আবার একত্রে করে একটা ব্যাংক করা হয়েছিল, একটা 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 যৌথ অথরিটি করা হয়েছিল, সেটাকে আবার পুরাতন মালিকানায় ফেরত দেওয়ার জন্য একটা কাঠামো তৈরি করেছে। এবং আজকেও দেখলাম আপনার এসালমকে স্পেশাল আপনার অর্ডিন্যান্স দিয়ে, স্পেশাল চিঠি প্রজ্ঞাপন দিয়ে বাংলাদেশ ব্যাংক এলসি খুলবার অনুমতি দিয়েছে এসালমের একটা বিদ্যুৎ কারখানাকে, কুইক রেন্টাল এসএস পাওয়ারকে, যারা বাঁশখালী কেন্দ্রিক আপনার কয়লা বিদ্যুৎ কেন্দ্র, যারা ওখানে বিদ্যুৎ উৎপাদন করেন। তাহলে এই যে বিএনপির ওয়াদা ছিল যে প্রশাসনিক সংস্কার করা,